أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم জামিয়া রহমানিয়া আজিজিয়ার আজকের এই মিলন মেলায় আমার আসাতিজায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমার উস্তাদ মুহতারাম মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আমার অভিভাবক জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, আমার বড় ভাই মুফতি আরশাদুজ্জামান দামাত বারাকাতুহু আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী, আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিনী ইদারাগুলো থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদের শুকর গুজারি আদায় করতেছি যে আপনারা এই অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় জাযায়ে খায়র নসিব করুন, আমিন। কাটা কয়েকটা কথা আমি বলবো, সময় দীর্ঘ নয়। আর সকলেই উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে, দেখা হচ্ছে যে আমি কি বলি। আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে, তা না, দুটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল। একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ। আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসেবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন, আমিন। এই দোয়াটা সকলে আমার জন্য নির্দিষ্ট একান্তে করবেন। দ্বিতীয় কথা, এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে, আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে। উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির শানে আমরা এই কথাগুলো বলতাম। সময়ের এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো, ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাঈদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে, আমার কাছে ওই সাঈদই। তারা আমাদের সন্তান, তারা আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই কথাগুলোকে প্রশংসামূলক কথা নয়, বরং আমি কালিমাত দোয়াইয়া, দোয়ার বাণী হিসেবে, দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম। আল্লাহ পাক আমার সন্তানদের, আমার সহকর্মীদের, তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে, আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন, আমিন। এই কথার মধ্যে একটা কথা এসেছে, সেটা হলো প্রতি ফোঁটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা। আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যান করি, আবার আরেকদিকে সমর্থন করি। প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা, আমাদের এই কারাভোগ, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলি বেশি বলি। কি বললাম? কারাভোগ, কারাবরণ। কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায়, কারা নির্যাতন নয়, আসলে তো এটা কারাবরণ। আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, তাহলে এটা তাদের মিস ইনফরমেশন। আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয়। এই পথে
এ পথে লাল গালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে, তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, ইনশাআল্লাহ। যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে, যে পথে আমার হাটহাজারীর সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলব না, তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। শহীদ হয়েছে আমার ভাই, সরি বলেন, বাংলায় না বলতে চান দুঃখিত, দুঃখিত যদি বলতে না চান আপনাদের প্রিয় ভাষা ইংলিশেই বলেন, তবে কি বলেন? সরি বলেন। সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার মতো সেই বেঈমান কাজেই যে কথা বলতেছিলাম, যেটা কারা বড় না আমাদের, কারণ নির্যাতন তো অনেক পরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। প্রতিশোধের যে কথাটা, সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী। নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, গতকালকে আমি বলেছি, আজও বলছি, আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, করতে চাই না। করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয়, সেটা হলো ইন্নামা যালিকা মিন্নী ওয়া মিনাশ শাইতান, শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই, তাহলে মূল কথা।